হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন কেকের ডেকোরেশন নিয়ে। এটা ছিল আমার কিছুদিন আগের একটা কেকের অর্ডার। এটা ছিল 2 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আর কাস্টমারের কোনো রকম কোনো ডিমান্ড ছিল না, আমার সম্পূর্ণ নিজের মতোই করতে বলেছিল, তাই আমি একদম নিজের মতোই কেকটাকে রেডি করেছি। আর রাত্রেবেলা কেকটা রেডি করেছি, তাই জন্য দেখো ক্যামেরাটা একটু অন্যরকম লাগছে, একটু কোথাও ব্ল্যাক হয়ে যাচ্ছে, কোথাও একটু হোয়াইট হয়ে যাচ্ছে। এখানে কেক প্রথমে বোর্ডের মধ্যে আমি একটু ক্রিম দিয়ে কেকে একটা স্লাইস দিয়ে দিয়েছি, একটু সুগার সিরাপ দিয়ে ক্রিম দিয়ে দিচ্ছি। প্রথমে কেকটাকে ক্রিম দিয়ে কামকোট করে নেব। এভাবে একটার পর একটা লেয়ার ঠিক সেমভাবে আমি করেছিলাম। আর কেকটা কিন্তু সম্পূর্ণ আমি হোয়াইট আর ব্লু কালারের মধ্যে করেছিলাম, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে ডেকোরেশনটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন নতুন আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো এদিকে আমার দেখতে দেখতে 3টে লেয়ার আমি বস করে দিয়েছি। এবার এটাকে কামকোট করে ফ্রিজে ওই কয়েক ঘন্টার জন্য সেট হতে রেখে দেবো। আর ফ্রিজে যদি সেট হতে না রাখা যায়, তাহলে কিন্তু যখন ক্রিম দিয়ে কভার করা হয় তখন কিন্তু খুবই অসুবিধা হয়। তাই ক্রিম দিয়ে কামকোট করে কিন্তু আমি ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম। তারপর দেখো কয়েক ঘন্টা পর আমি রাত্রিবেলায় করেছিলাম। দেখো আমি প্রথমে ক্রিম দিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। আমি এভাবেই ক্রিমটাকে দিচ্ছি যাতে আমার এখানে করতে সুবিধা হয়। পাইপিংয়ের মধ্যে ক্রিম দিয়ে এভাবে নজল দিয়ে করলে ক্রিমটা যেন ভালোভাবেও হয়, তাই এভাবেই দিচ্ছি। এবার দেখো এটাকে ভালো করে স্মুথ করে নেব। আর কেকটা কিন্তু আমার এক ছাত্রীর জন্মদিনের কেক ছিল, আর সেই জন্য আমি নিজের মতো করেই একটা সুন্দর একটু ফুল ফুল ডেকোরেশন করেছিলাম। তোমরা প্রথমেই দেখেছো যে বেশ অনেকটা ফুল ছিল। এবার দেখো একটু ভালো করে স্মুথ করে নিচ্ছি। ভালো করে স্মুথ করা হয়ে গেলে ফ্রিজে আমি সারা রাতের জন্য সেরোতে রেখে দিয়েছিলাম। সকালবেলা কেকের ডেকোরেশনটা করেছিলাম। দেখো ক্রিমের মধ্যে একটু ওই ব্লু কালারকে মিক্সড করতে এরকম কালার হয়েছে। এখানে একটু ডিপ কালার লাগছে, জানি না কেন ক্যামেরাতে, কিন্তু এই কালারটা ভীষণ একটা হালকা কালার হয়েছিল। ক্যামেরাতে অনেকটাই ডিপ কালার লাগছে, কিন্তু কালারটা এতটাই সুন্দর, মিষ্টি একটা ভীষণ হালকা কালার হয়েছিল। কি বলবো, ভীষণ সুন্দর একটা কালার হয়েছিল। দেখো প্রথমে আমি এরকম একটা নজেল দিয়ে ফুল করে নিয়েছি, তারপর দেখো একটা এই নজেলটা দিয়ে এরকম একটা করে নিচ্ছি, আর ওপর থেকে আমি কিছুটা চেরি ফুল দিয়ে দিয়েছিলাম। দেখো প্রথমে হোয়াইট কালার আর কিছুটা ব্লু কালার দিয়ে চেরি ফুল করেছিলাম। প্রথমে হোয়াইট কালার দিয়ে চেরি ফুলটা বসিয়ে দিচ্ছি। দেখো সবগুলো এখানে চেরি ফুল দেওয়া হয়ে গেছে। এবার হোয়াইট কালারের চেরি ফুলটা দিয়ে দিচ্ছি। দেখো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই আমি কমেন্ট করে জানিও। আর এই চেরি ফুলটা করতে কিন্তু প্রচুর অসুবিধা হয়, প্রচুর ধীরে ধীরে করতে হয় চেরি ফুলটা করার সময়। দেখো এভাবেই বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু হালকা কালার সবুজ কালার দিয়ে একটু পাতা করে দিয়েছিলাম। একটু ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই ভাবলাম একটু পাতা করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। এভাবে পাতা করে দিয়েছিলাম। আর দেখো আর সাইডটা যেহেতু একটু ফাঁকা লাগছিলো, তাই একটু টিপ টিপ করে এরকম একটা বর্ডার দিয়ে দিয়েছি, যাতে দেখতে ভীষণ সুন্দর লেগেছে। তোমাদের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে এতটাই, টাটা।